আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনাকে আমি আজ থেকে 10 মাস আগে বলেছিলাম আপনি ব্যর্থ হয়ে যাবেন। আপনাকে ব্যর্থ করার জন্য এই বাচ্চা চালপাটি এরা আপনাকে ব্যবহার করে আপনার কাঁধে বন্দুক রেখে তারা হাজার হাজার শত শত কোটি টাকা দুর্নীতি করতেছে। এটা আপনি জানার পরেও সেই সমস্ত উপদেষ্টাদেরকে আপনারা এখনো কেন উপদেষ্টা কমিটিতে রেখেছেন? আমার বোধগম্যে আসে না কি কারণে আপনি রেখেছেন। আপনি কি চান এই দেশে? এই দেশের মানুষ হাজার হাজার মানুষ নিহত হইল যে গণতন্ত্রের জন্য, যে শান্তির বাংলাদেশ দেখার জন্য, যে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলো, সেই দুর্নীতি এখন চলমান। এই দুর্নীতি আগে বন্ধ করতে হবে। আমি এই চার পার্টি যারা নেতা আছেন, যারা সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক, যুগ্ম আহ্বায়ক, তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে কিন্তু গ্রেফতার হয়েছে। আমি মনে করি এই পার্টিকে কোনোদিনও যেন নিবন্ধন দেওয়া না হয়, কোন চাঁদাবাজ পার্টিকে যেন নিবন্ধন দেওয়া না হয়। যারা নিবন্ধন পাওয়ার আগে যারা অবৈধ কাজে লিপ্ত হতে পারে, এরা নিবন্ধন পাইলে এই দেশে কি করবে? দুর্নীতির আখড়া তৈরি করবে। এদেরকে এখনই প্রতিহত করা প্রয়োজন। তাদের এই সমন্বয়করা চেয়েছিল মেধায় তারা চাকরি করবে, এখন চাকরি বাদ দিয়ে টেন্ডারবাজি আর ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, দুর্নীতি, এটা এখন তাদের চাষবাসে পরিণত হয়েছে। আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে বলতে চাই, আপনার কাজটা কি? আপনি কি এখানে বসছেন এই দুই চোখ দিয়ে এই যে দেশে যে দুর্নীতি হয় এগুলি চোখে দেখেন না? আপনার কি আল্লাহ চক্ষু দেয় নাই? এই যে নাবালক শিশুরা কোটি কোটি টাকা কোথার থেকে আসে? তাদের নামে কেন দুর্নীতির অভিযোগ এখনো দায়ের হয় নাই? যে সমস্ত ছেলেরা 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা যাদের ঘরে পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কেন আপনি দুর্নীতির মামলা এখনো করেন নাই? আপনাকে ওই চেয়ার থেকে ঘাট ধাক্কা দিয়ে মনে হয় নামাইতে হবে। আপনি কেন ওখানে বসে আছেন? আপনি দুর্নীতি প্রতিষ্ঠা করার জন্যই বসে আছেন। আপনি এই চাল পার্টির দুর্নীতি বাস্তবায়ন করার জন্য আপনি বসে আছেন। অতএব আপনার বিরুদ্ধে যেন আমাদের রাজপথে নামতে না হয়। আপনাকে এখনো সতর্ক বার্তা হিসেবে আপনার দিতে চাই, যারা যারা দুর্নীতি করেছে সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে মামলা করেন, তাকে আইনের আওতায় নিয়ে আসেন। দেশ এবং জাতি দেখতে চায় দুর্নীতি দমন কমিশন হবে বিচার বিভাগের আরেকটি স্বাধীন এবং বিচারের দাঁড়ে কাঠগড়া দাঁড় করার একটি ভিড়। সেই জায়গায় আপনি সততা এবং নিষ্ঠার দায়িত্ব পালন করবেন। আমার কাছে মনে হয় আপনি নিজেই একজন দুর্নীতিবাজ, আপনি নিজেও দুর্নীতি করেন। আপনি এই দুর্নীতি কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে এই বাংলাদেশে আপনার কত কোটি টাকা ছিল সেই হিসাব দিয়ে আগে জনগণের সামনে উপস্থাপন করেন। এবং এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হওয়ার পর আপনার কত কোটি টাকা আছে আজও কালো এই জনগণ কিন্তু আপনার এই উন্মোচন হবে ইনশাআল্লাহ। সেই দিন কিন্তু বিচার হবে। যারা লক্ষ ভক্ষণের দায়িত্ব পালন করছেন, কঠিন থেকে কঠিন বিচার আপনাদের হবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু ছাড় দিব না, কারণ আমরা দুর্নীতিতে বিশ্বাস করি না, দুর্নীতি আমরা করিও না, দুর্নীতি আমরা করতেও দিব না। প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় সহযোদ্ধা, আপনারা যারা আজকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের মিডিয়া সেলের দায়িত্ব পালন করছেন, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, যেখানে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রপাগান্ডা চালাবে তার বিরুদ্ধে আপনাদের আরেকটি সত্য এবং ন্যায়পরায়ণ সংবাদ পরিবেশন করবেন। তাহলে আপনি জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের মিডিয়া সেলের সম্পূর্ণ দায়িত্ব আপনি পালন করতে সঠিক হবে। প্রতিদিন কোনো না কোনো ঘটনা এবং দুর্নীতি হয়, সেই দুর্নীতিগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে জাতির সামনে আপনারা উপস্থাপন করবেন। দুর্নীতিবাদ যত বড়ই হোক তার বিরুদ্ধে আপনাদের কলম চালিয়ে যাবেন। সত্য ঘটনা জাতির সামনে আপনারা উন্মোচন করবেন। আপনাদের পাশে জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের প্রতিটা কর্মী আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং যারা এই নতুন কমিটি
যারা কাপ্রুল থানার কমিটি গ্রহণ করছেন, আমি তাদেরকে বলবো জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন রাষ্ট্রদ্রোহী কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা এই কমিটিতে কোনো দায়িত্ব পালন করতে পারবে না।